নমস্কার বন্ধুরা। তো ফিরে এলাম। আজকে যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা আমাকে অনেক পেশেন্টই বলেছে। ধরুন তারা বলেছে যে অ্যাপারেন্টলি তাদের ঘরে হার্টের পেশেন্ট আছে, বা অনেকে বলেছে তাদের বাড়িতে কোনো এমনি কার্ডিয়াক পেশেন্ট নেই, তা সত্ত্বেও কি মেডিসিন বাড়িতে রাখা উচিত যাতে যদি কারোর এরকম হার্ট অ্যাটাকের মতো সিমটম হয়, যে তাহলে চট করে আমরা দিতে পারি। তো এটা অ্যাপারেন্টলি খুব সিগনিফিকেন্ট মনে না হলেও এটা কিন্তু পরে একটু গভীরভাবে ভাবলে মনে হবে না, এটা কিন্তু একটা রিলেভেন্ট কোশ্চেন। তার কারণ সত্যি কথা বলতে কি, কিছু কিছু মেডিসিন আছে সেগুলো কিন্তু আমি যদি খুব অ্যাকিউটলি খুব তাড়াতাড়ি যদি আমি দিতে পারি তাহলে কিন্তু পেশেন্টের জীবনও হতে পারে, ইট ক্যান সেভ লাইফ। তো যদি আমি এখন এগুলো দেখি যে কোন কোন মেডিসিন, তার মধ্যে আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে বাড়িতে আমার মনে হয় যে অ্যাসপিরিন ট্যাবলেট খুব চিপ একটা মেডিসিন, 75 মিলিগ্রাম, এটা মনে হয় থাকা উচিত। অ্যাসপিরিনের কী রোল, মানে এটা বিভিন্ন স্টাডি বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় যে দেখা গেছে যে যদি কোনো পেশেন্টের হার্ট অ্যাটাক করে এবং আমি যদি তাকে অ্যাসপিরিন খুব তাড়াতাড়ি আমি তাকে দিই, তাহলে কিন্তু এই যে হার্ট অ্যাটাক থেকে যে মানুষের যে মৃত্যুর হার সেটা কিন্তু অনেকখানি কমে যায়, ইভেন মানে 1/4 কমে যায়। সুতরাং অ্যাসপিরিন অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। এবং যদি কোনো পেশেন্টের সাডেনলি ধরুন রাত বিরেতে একটা বুকে খুব ব্যথা করে, এবং আমি আগেও আমার যে ভিডিওগুলোতে বলেছি যে বুকে ব্যথা মানে একটা সেন্ট্রাল চেস্ট পেন, যেটা ছড়িয়ে পড়ছে পুরো চেস্ট বরাবর প্রিকর্ডিয়ামে, দু হাতের দিকে রেডিয়েশন হচ্ছে, পেন হচ্ছে, প্রচণ্ড সোয়েটিং হচ্ছে, এরম যদি কোনো সিমটম থাকে যার প্রিভিয়াসলি কোনো হয়তো কার্ডিয়াক ডিজিজ ছিল বা ছিল না, সেক্ষেত্রে কিন্তু যদি আমরা অ্যাসপিরিন ট্যাবলেট অন্তত ধরুন 75 মিলিগ্রাম ট্যাবলেট দুটো বা চারটেও যদি সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু অনেক সময় সেটা বেনিফিশিয়াল। এবং অ্যাসপিরিন কিন্তু আমার মনে হয় বাড়িতে থাকা উচিত। নাম্বার টু, সরবিটেড ট্যাবলেট। সরবিটেড কি না, এরকম যখন টিপিক্যাল চেস্ট পেন হয় তখন আমি যদি সরবিটেড দিই তাহলে কিন্তু আমরা এই বুকে ব্যথাটা কমাতে পারি। সরবিটেড দেওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি, মনে রাখবেন। সরবিটেড কিন্তু কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবেন না, স্ট্যান্ডিং পজিশন নেবেন না, সবসময় বসে কোথাও হেলান দিয়ে তবেই নেবেন, অথবা শুয়েও দিতে পারেন শুয়া অবস্থায়। আচ্ছা, নাম্বার থ্রি হলো সরবিটেড ট্যাবলেট আপনি ম্যাক্সিমাম 3টে ট্যাবলেট নিতে পারেন। সরবিটেড 5 মিলিগ্রাম জিভের তলায়, ওয়েট ফর 5 to 10 মিনিটস। যদি ব্যথা না কমে আপনি আরেকখানি নিতে পারেন, ওয়েট ফর অ্যানাদার 5 to 10 মিনিটস। যদি না কমে আপনি আরেকখানি নিতে পারেন। 3টে সরবিটেড ট্যাবলেট নিয়েও যদি আপনার ব্যথা না কমেন তাহলে বুঝবেন এটা একটা ভয়ঙ্কর ক্রিটিক্যাল ইমার্জেন্সি, এবং এইকে কখনোই বাড়িতে রাখা সম্ভব নয়, এমার্জেন্সিতে আপনাকে কার্ডিয়াক সেটআপে নিয়ে যেতে হবে। আর কোন কোন মেডিসিন আমরা ইউজুয়ালি রাখি কার্ডিয়াক পেশেন্টদের, যেগুলো আমাদের অনেক সময় আমরা বলি আর কি, যেমন ধরুন যে ব্লাড প্রেশার, এটা ঠিক কার্ডিয়াক পেশেন্ট বলবো না, ব্লাড প্রেশার ধরুন আমরা যেগুলো রাখি অনেক সময়, যেগুলো আমরা জানি অ্যামলোডিপিন জাতীয় ওষুধ, সেগুলো কিন্তু আমরা অনেক সময় রাখতে পারি। এবং প্রেশার যদি হাই থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলো দিতে পারি। আর বিপি মনিটরিং যেটা করি আর কি, সেটা সবসময় ইম্পর্টেন্ট। আমি মনে করি একটা কার্ডিয়াক পেশেন্টের বাড়িতে একটা ওই বিপি মনিটরিং মেশিন অবশ্যই থাকা উচিত, একটা স্যাচুরেশন দেখার জন্য আপনার পালস অক্সিমেট্রি এবং স্যাচুরেশন। তাতে শ্বাসকষ্ট যদি হয় সেক্ষেত্রে আমরা স্যাচুরেশন যদি ড্রপ করে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে পেশেন্টকে এমার্জেন্সি বেসিসে হসপিটালে ভর্তি করতে পারি। এবং বলার উদ্দেশ্য একটাই যে আমি টাইমটা সেভ করতে পারি, কারণ আমি আবারও বলেছি যে কার্ডিয়াক ইস্যুগুলো কিন্তু টাইম রিলেটেড ট্রিটমেন্টটা, মানে আপনি যত আর্লি ট্রিট করবেন তত কিন্তু পেশেন্টের সার্ভাইভাল বা বেটার আউটকামের চান্স বেশি, যত ডিলে হবে তত কিন্তু সমস্যা। সুতরাং এই জন্যই এই কথাগুলি বলা যে যাতে ট্রিটমেন্টটা খুব কুইক আমরা ইনিশিয়েট করতে পারি এবং যাতে ম্যাক্সিমাম বেনিফিটটা দেওয়া যেতে পারে। ধন্যবাদ। যদি কোনো কোয়ারি থাকে নিচে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। নমস্কার।